অপবিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? বুবলি প্রায়ই অপবিশ্বাসকে ইঙ্গিত করে অপবিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি নিজে অনেক পড়াশোনা করেছেন, নিজের শিক্ষা দীক্ষা অনেক ভালো, পারিবারিক স্ট্যাটাস ভালো, এমন কথাও বুবলি নানা সময়ে বলেছেন। এবার সেই শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস। অপবিশ্বাস কি বলেছেন তা আপনাদেরকে সরাসরি শোনাবো, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, শুরুতে আমরা অপবিশ্বাসের বক্তব্যটা শুনব। শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। তো আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা নয়। আমার পরিবারের শিক্ষা মানুষকে যদি আমি বড় করতে পারি, ওটার মধ্যে নিজেদের পরিবারকে প্রেজেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা আসলে কার কতটুকু হওয়া উচিত? শিক্ষাগত যোগ্যতা কার আসলে কতটুকু হওয়া উচিত সেটা পরিবার থেকেই মূলত শিক্ষাটা আসে। একদম সত্য কথা। আমি অপবিশ্বাসের এই কথার সঙ্গে সম্পূর্ণ একমত। ধরুন, আমি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতেছি। এখন আমি মানুষকে সম্মান করি না, মানুষকে মানুষ মনে করি না, আমার দাম্ভিকতা, আমার অহংকার, আমার ব্যবহার কখনোই মানুষকে খুশি করতে পারে না। আমার দ্বারা শুধু মানুষ কষ্টই পায়। তাহলে ভাই, এই শিক্ষা দিয়ে আসলে কি হবে? আমি হয়তোবা ব্যক্তিগতভাবে আমার নাম হয়তোবা বড় একটা জায়গায় থাকবে, আমি বড় একটা ভার্সিটিতে পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, আমার হয়তোবা এডুকেশনাল কিছু সার্টিফিকেট থাকবে, বাট এটাই কি শিক্ষা? নিশ্চয়ই না। মেন এবং মূল শিক্ষা থাকে পরিবার থেকে। বাবা মা যদি সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন, মানুষ হিসেবে যদি তাকে গড়ে তুলতে পারেন, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও চলে। আর যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে কিন্তু বাবা মার দেওয়া শিক্ষা নাই, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আদৌ কোনো লাভ আছে কি না, আমি এর বিচারবার দর্শকদের উপরেই ছেড়ে দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আগে হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা ভালো না থাকলে, পারিবারিক শিক্ষা যদি না থাকে, কখনোই একটা মানুষ প্রপার মানুষ হয়ে উঠতে পারে না। একটা মানুষের আচার আচরণেই বোঝা যায় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তার পারিবারিক শিক্ষাটা আসলে কেমন। দেখুন, আপনি শুধু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন এমনটা না, আপনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভার্সিটি থেকেও যদি পড়াশোনা করে আসেন এবং আসার পর যদি আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়, তাহলে এই পড়াশোনার আসলে কোনো মানেই হয় না। আবার একজন মূর্খ মানুষ, ধরেন আমাদের কৃষিকাজ করেন একজন কৃষক, সে কিন্তু হয়তো অত পড়াশোনা করে নাই, বাট সে যদি মানুষকে সম্মান করে, তার দ্বারা যদি মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তার দ্বারা যদি মানুষের কোনো ইয়া না হয়, মানে ধরেন হচ্ছে ইয়ার শিকার না হয়, কষ্টের শিকার না হয়, মানে তার দ্বারা কেউ কষ্ট না পায়, তার ব্যবহারে কেউ প্রশ্ন তুলতে না পারে, তাইলে তো ভাই আমার কাছে সাধারণ কৃষকটাই ভালো, তাই না? সো অপবিশ্বাস কিন্তু প্রায়ই সবাইকে সম্মান দিয়ে কথা বলেন এবং তার কথা শুনলে তার নিন্দুক, তার যারা সমালোচনাকারী আছে, তারা পর্যন্ত তাকে সেলুট করতে বাধ্য হন। ইয়েস, দিস ইজ অপবিশ্বাস, এটাই অপবিশ্বাস। এখন কি মনে হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বড় নাকি পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষাটা বড়? অপবিশ্বাস যেটা বলেছেন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।